আসসালামু আলাইকুম বন্ধুরা। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের যে গাছটি দেখাচ্ছি এটি হলো একটি দেশি প্রজাতির বটগাছ, যেটাকে আমি একটি বনসাই প্লান্ট হিসেবে বাড়িতে রেখেছি। অনেক দিন হয়ে গেল গাছটি প্রুনিং করা হয় না, তাই ডালগুলি অনেকটাই বড় হয়ে গেছে। তাই আজ সকালে উঠে ভাবলাম গাছটির প্রুনিং করিয়ে দেওয়া যাক। তাই বন্ধুরা, দেখুন আমি কিভাবে গাছটি প্রুনিং করাই। প্রুনিং করার জন্য আপনাকে অবশ্যই এই ধরনের কাটার ব্যবহার করতে হবে, যেটির সাহায্যে আপনি খুব সহজেই ডালগুলি কেটে ফেলতে পারবেন। দেখুন কত সহজেই না ডালগুলি কেটে যাচ্ছে। আমি অনলাইন থেকে এই কাটারটি নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন। এইভাবে একে একে আমি সমস্ত ডালকে কেটে ফেলব। একটিও ডাল ছেড়ে রাখা যাবে না, কারণ যদি আপনি একটি ডালকেও ছেড়ে রেখে দেন, গাছ কি করবে, ওই ডালটির উপরে বেশি করে জোর দিবে। তখন দেখা যাবে আপনার প্রুনিং করা ডালগুলিতে শাখা পোশাখা আসতে দেরি হয়ে যাচ্ছে, কিংবা নাও আসতে পারে। তাই অবশ্যই আপনাকে সমস্ত ডালের অগ্রভাগকে কেটে ফেলতে হবে। দেখুন আমি কিভাবে সমস্ত ডালের অগ্রভাগকে কেটে ফেলছি। একই সঙ্গে বন্ধুরা, গাছের পাতাগুলিকেও কেটে ফেলতে হবে, কারণ এই বটগাছজনিত গাছের পাতাগুলি যেহেতু দীর্ঘ সময় ধরে গাছে থাকে, তাই একসঙ্গে আপনাকে পাতাগুলিকেও কেটে ফেলতে হবে। তাহলে খুব দ্রুত আপনার গাছে নূতন শাখা পোশাখা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে একে একে সমস্ত পাতাগুলি কেটে ফেলছি। আপনারাও এভাবে প্রুনিং করার সময় পাতাগুলিকে অবশ্যই কেটে ফেলবেন। এবারে বন্ধুরা, আপনাকে যেটা দেখতে হবে, আপনার বনসাই গাছের মূল কাণ্ডে এবং মূল ডালের উপরে কোনো প্রকার ছোট ছোট ডাল আছে কি না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট ডালগুলি পরিষ্কার করে দিচ্ছি, কারণ বনসাই গাছের মূল কাণ্ডে এবং ডালের উপরে কোনো প্রকার ছোট ছোট ডাল থাকলে সেটি গাছের পক্ষে শোভনীয় নয়। তাই অবশ্যই আপনাকে সমস্ত ছোট ছোট ডাল কেটে ফেলতে হবে, যেগুলি আপনার মূল কাণ্ডে এবং মূল ডালের উপরে আছে। তাহলে গাছটি দেখতে খুব সুন্দর লাগে। মোটামুটি আমার প্রুনিং করার কাজ প্রায় শেষ। এবার যেটা লক্ষ্য করে দেখতে হবে সেটি হলো আপনার গাছে কোনো প্রকার ফাঙ্গাসে আক্রমণ করেছে কিনা। যদি কোনো প্রকার ফাঙ্গাস যুক্ত ডাল আপনার গাছে থেকে থাকে, তবে অবশ্যই আপনাকে সেটি পরিষ্কার করে দিতে হবে। আমার গাছে একটি ফাঙ্গাসযুক্ত ডাল আমি খুঁজে পেয়েছি, তাই আমি এই ডালটি সম্পূর্ণ পরিষ্কার করে দেবো। এই সেই ডাল যেটির উপরে ফাঙ্গাস আক্রমণ করেছে, তাই আমি যতটা সম্ভব ফাঙ্গাসযুক্ত অংশটিকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। যত সম্ভব পরিষ্কার করে দিলাম। এবারে আসা যাক গাছের গোড়ার দিকে। টবের মাটির মধ্যে অনেকটাই নোংরা আবর্জনায় ভরে গেছে একেবারে, যেগুলিকে আমি পরিষ্কার করে দেব। আমার হাতে যে লোহার টুকরোগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি যদি আপনার গাছের টবের মাটির মধ্যে রেখে দেন, তাহলে আপনার গাছে আয়রনের ঘাটতি কখনোই হবে না। তাই ছোট ছোট লোহার টুকরো আপনারা আপনাদের গাছে রাখতে পারেন। অনেক আগাছায় ভরে গেছে দেখছি, সেগুলি আমি পরিষ্কার করে দেব।
এছাড়া দেখছি গাছের টবের মধ্যে থানকুনি গাছের আবির্ভাব ঘটেছে। আমি এগুলিকে আর নষ্ট করব না, কারণ থানকুনি পাতায় অনেক ঔষধি গুণ আছে, যেটা অনেক প্রয়োজনে লাগে। দেখতেই পাচ্ছেন ডালগুলি কতটা বড় হয়েছিল। অনেক দিন পরিচর্যা না করার কারণে এই অবস্থা। এখন এগুলি ফেলে দেওয়া যাক। এবারে আসা যাক পরবর্তী পদক্ষেপে। আমার হাতে যে নীল রঙের পাউডারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি ফাঙ্গিসাইড পাউডার, যেটা অবশ্যই আপনাকে গাছ কাটার পরপরই ব্যবহার করতে হবে, তাহলে আপনার গাছে কোনো প্রকার ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না। একটুখানি পাউডার, সামান্য একটু জল নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি, যেটি ব্রাশের সাহায্যে খুব সহজেই আপনি সমস্ত গাছের ক্ষতস্থানে লাগিয়ে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি কিভাবে এটির সাহায্যে খুব সহজেই লাগিয়ে দিতে পারবো। ব্রাশ দিয়ে এই কাজটি করতে খুবই ভালো লাগে, খুব সহজেই এটি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটি গাছে লেগে যাচ্ছে। এইভাবে একে একে আমি সমস্ত জায়গাতেই এটি লাগিয়ে দেব, যেখানে যেখানে আমি গাছে কাঠ লাগিয়েছি সব জায়গাতেই এটা সুন্দরভাবে লাগিয়ে দেবো, যাতে করে কোনোভাবেই আমার গাছে ফাঙ্গাস আক্রমণ করতে না পারে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার এই গাছটিতে কেমনই বা ডালপালা এলো এবং দেখতেই বা কত সুন্দর হলো, আপনাদের অবশ্যই দেখাবো পরবর্তী ভিডিওতে। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।